পর্যন্ত যাইতেই পারে না, ধাক্কায় এটাই না চেঁচড়াই নেওয়া লাগে। এই ধরনের জানোয়ার যদি হয় তাহলে এই জানোয়ারটা কোরবানি জায়েজ হবে না। যারা জানোয়ার কিনেছি হয়তো সকলেই আমরা বাইসা বাইসা যে হিসাবে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা হুকুম করেছেন, যার যতটুকু সাধ্য আছে, কেউ 1 লাখ, কেউ 3 জনে ভাগে, কেউ 5 জনে ভাগে আমরা কিনছি কোরবানি। কিন্তু মূল মন্ত্র হইল কোরবানির যে যদি নিয়ত ঠিক না হয়, যদি ইখলাসিয়ত যদি ঠিক না হয়, আপনি যত বড় জানোয়ারি কোরবানি করেন না কেন আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে সর্বপ্রথম আমরা পাক্কা নিয়ত করা। তারপরে এই জিলহজ মাসের মধ্যে যারা আমরা কোরবানি করব, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাস চাঁদ দেখার সাথে সাথেই তোমাদের নখ, চুল, দাড়ি ইত্যাদি কাটা তোমরা বন্ধ করে, চুল কাটা তোমরা বন্ধ করে দাও, বন্ধ করে। এটা একটা মুস্তাহাব তরিকা, সুন্নতি তরিকা। যদি আমরা এর কারণ কি, এর ফলসফি কি, এর কারণটা কি? এর কারণ হইল যারা হজ করতে যায় তারা হজে এহরাম বাঁধার পর থেকে নিয়ে তাদের দাড়ি, চুল, নখ ইত্যাদি সব কিছু কাটা, তাদের খুর লাগানি, ব্লেড লাগানি তাদের জন্য কি জায়েজ নাই। তো তারা হজে গিয়েছেন হজ করার জন্যে, আর আমরা যদিও হজে যাই নাই কিন্তু আমরা তাদের মতো করে আমরা কোরবানি করব। ওনারা লাস্ট আমল হইল কোরবানি করা। তো এই ওনারাও কোরবানি করবেন, আমরাও কোরবানি করব। হাজিদের সাথে আমাদের কিছুগুলা কাজের মুশাবা আছে, যার জন্যে আমরাও যদি দাড়ি, চুল, নখ যদি না কাটি, হাজিদের সাথে একটা মুশাবা হয়। হতে পারে আল্লাহ তাবারক তাআলা এদের উসিলা করে আমাদের আমল আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবেন। যার জন্যে এই তরিকাটা খুবই ভালো যে আমরা কি করব না, এই দাড়ি, চুল, নখ ইত্যাদি কাটবো না। আর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আমল শুরু করব। 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের আমল হইল তাকবীরাতে তাশরিক। তাকবীরাতে তাশরিক হলো ফজরের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ্জার ফজরের নামাজ ফরজের পর থেকে শুরু হবে 13 তারিখ আসর পর্যন্ত। 13 তারিখ আসরের নামাজ পড়ে তাকবীর পরে শেষ হবে। তো তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত পুরুষ ও মহিলাদের উপরে এটা ওয়াজিব। পুরুষদের উচ্চ স্বরে পড়া, মহিলাদের আস্তে পড়া। এই আমলটা আমরা সকলেই করব। আর কোরবানির কিছুগুলা কথা গুরুত্বপূর্ণ, যেগুলা নাকি আমরা সচরাচর সকলেই জানি। দেখবেন আমরা প্রত্যেক বছরই কোরবানি করতেছি, 60 বছর, 80 বছর, 15 বছর, 20 বছর, 90 বছর বয়স হয়েছে, তবু দেখবেন কত মাসাইল, কত মাসলা এরকম সম্মুখে আসে যেটা এতদিন শোনেনি নাই, এটা এতদিন শোনেনি নাই। তো যাই হোক, এই যে আমাদের সম্মুখে যে কোরবানি আসতেছে আগামীকাল, এই কোরবানির যে জানোয়ারটা আমরা কিনেছি, এরকম জানোয়ার যাতে না হয় যে সে মাজমা পর্যন্ত, অর্থাৎ যে জায়গায় জবাই করা হবে সে জায়গা পর্যন্ত যাইতেই পারে না, ধাক্কায় এটাই না চেঁচড়াই নেওয়া লাগে। এই ধরনের জানোয়ার যদি হয় তাহলে এই জানোয়ারটা কোরবানি জায়েজ হবে না। কমসে কম এরকম তাগড়া হওয়া লাগবো যে সে নিজে নিজে যাতে কি করতে পারে, মাজবা পর্যন্ত যাইতে পারে যে জায়গায় জবাই করা হবে। কোরবানির মধ্যে গত সপ্তাহে আমি বলেছি যে কিছুগুলা মানুষের নিয়ত করে আকিকা, কিছুগুলা মানুষের নিয়ত করে জানের বদলা জান, তার সাথে সাথে কোরবানি। দেখেন, জানের বদলা জান যেটা নিয়ত করে এটা ওয়াজিব বস্তু, এটা বহুত জরুরি। কেউ যদি মনে করে আমার ছেলেটার যদি বেমার ভালো হইতো, আমি যদি একটা মুসিবতের থেকে পরিত্রাণ পাইতাম, আমার মেয়েটার যদি সুস্থ হইতো, তাহলে আমি একটা এর বদলা আমি একটা কোরবানি করতাম, আমি একটা জানোয়ারকে কোরবানি করতাম, মানে আল্লাহকে ওয়াস্তে সাদকা জারিয়া করে দিতাম। এখন নিয়তের মধ্যে 2টা পার্থক্য আছে। একটা হলো অ্যাকচুয়ালি যদি ভালো হয় আমি সাদকা না, এটা আমি কোরবানি করব, এটা সাদকা করবো না, কিন্তু কি করব, কোরবানি করব। তাহলে সেই কোরবানির মাঠে কোরবানি করতে পারবে। যদি সাদকা হয় যে জানের বদলা জান, ছেলেটার যদি ভালো হয়, আমি একটা আল্লাহর রাস্তায় জানোয়ার কোরবানি দেবো, তা আল্লাহর রাস্তায় জানোয়ার কোরবানি দেবো, কোরবানির মধ্যে না, কিন্তু এমনি এটা হলো ওয়াজিব, আপনি সাদকায়ে জারিয়া,
এটা কুরবানির মধ্যে নিয়ে কুরবানির সাথে মাংস মিশায়া বা অন্যান্য কুরবানির সাথে এক করা এটা বিলকুলই দুরস্ত না, ঠিক না। কারণ এটা হলো সাদকা জারিয়া। আর যারা কুরবানি দিতেছে তারা সাদকা খাবো না, তারা মালে নেশাব, তাদেরকে সাদকা দিলে সাদকা আদায় হবে না। যারা কুরবানি করতেছে, আচ্ছা তাদেরকে যদি বলা হয় আমার কাছে সাদকার 20 টাকা আছে ভাই নিয়ে নেন, কেউ কি নিবেন? আরে রাগ করবেন ভাই, আমি জানোয়ার কুরবানি দিচ্ছি, আল্লাহ আমার মাল দিচ্ছে, আমাকে সাদকার টাকা তুমি দাও, রাগের কথা। কিন্তু এই সাদকার জানোয়ার যদি কুরবানির মাঠে নিয়ে যায়, তাহলে যদি সব কুরবানির মাংসের সাথে যদি এরকম হয় মানে মিশায়, তাহলে কিন্তু ওই সাদকার মাংসটা সবাই খাওয়া হইলো। যার জন্য এগুলি বস্তু আলাদা রাখা ভালো। আকিকা, আকিকা হইলো সুন্নত, যেটা বাচ্চা জন্ম হওয়ার পরে 7 দিন পরে আকিকা করা হয়। এটা কতজনে হয়তো করতে পারে না, ছোটকালে বলে যে হুজুর আমার আকিকা আর কুরবানি একসাথে করব। এটা যদি প্রথম থেকে কেউ নিয়ত করে যে একটা বড় 2টা বকরি কিনলো, যে একটা বকরি আমার আকিকার, একটা বকরি আমার কি আমার যে ওয়াজিব হয়েছে আমি মালে নেশাবটা দেবো, এটা জায়েজ আছে। আর একটা জানোয়ার যদি বড় দেখে কিনে আর নিয়ত যদি করে আমার আকিকা প্লাস আমার কুরবানি এক লগে, এটাও জায়েজ আছে। তৃতীয় শরত হইল যে কেউ কেউ নিয়ত করে আমার বাবা দাদা তাদের জন্য আমি কুরবানি করব, তারা অজস্র সম্পত্তি হয়ে গেছে, তাদের জন্য আমি কুরবানি করব। তাদের জন্য কুরবানি করাটা হলো নফল, তাদের জন্য কুরবানি করা নফল। তাদের জন্য আপনি টাকা পয়সা দান দক্ষিণা মানে যত কিছু আপনি করবেন, এটা হলো এই নফল। তারা পাইতেও পারে না পাইতেও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার উপরে আপনি যে মালি নেশাব, আপনার উপরে কুরবানি ওয়াজিব, অর্থাৎ আপনার সমস্ত জরুরিয়াতের বাইরে আপনার কাছে আজকের ডেটে যদি মিনিমাম 70-এর উপরে 1000 টাকা হয়, 80,000-এর মতো টাকা যদি আপনার জমা থাকে বা সোনার উপর যদি ঘরে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি নিয়ত করলেন যে আপনার আব্বা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, তাদের জন্য আপনি কুরবানি করবেন, তাদের কুরবানিটা হলো নফল। আর আপনার কুরবানি আপনি মালে নেশাব, আপনার উপরে আল্লাহর তরফ থেকে কুরবানিটা আপনার জন্য ওয়াজিব। তাহলে একটা হলো ওয়াজিব, একটা হলো নফল। যদি আপনি কুরবানি করেন একটা জানুয়ারির মধ্যে, তাহলে হয়তো যদি নিয়ত করেন বা নিজের বাবার জন্য নিজের দাদার জন্য তাদের কুরবানি যদি নিয়ত করেন, তাহলে তাদের কুরবানি আদায় হবে, আপনার ওয়াজিবটা বাকি থাকবে, আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। যার জন্য আপনি নিয়ত করেন যদি দুই ধরনের আপনার থাকে, দুইটাই আপনি দিবেন পারবেন। কারণ একটা বকরি আপনি নিলেন বা একটা জানোয়ার বড় 40,000 টাকার জানোয়ার আপনি নিলেন, আপনি নিয়ত করলেন যে আমার আব্বা আমার দাদা চলে গেছে, তাদের জন্য নফল 1 ভাগ আমি তাদের জন্য কুরবানি করব, আর আরেক ভাগ আমি আমার যে উপরে আমি যে মালে নেশাব আমার উপরে যে ওয়াজিব, আরেক ভাগ আমি আমার জন্য আমার ওয়াজিব আদায় করার জন্য আমি কি করব, কুরবানি করব। এইভাবে যদি পাক্কা প্রথম থেকে নিয়ত করে আপনি জানোয়ারটা খরিদ করেন কিনেন, তাহলে আপনার এই দুইটা কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু দেখা যায় নিয়তের কোনো ঠিক নাই, কুরবানির মাঠে যে সময় জবা শুরু হয়ে যায় তখন কতগুলা হয়তো যারা কুরবানি করে ওনারা এসে বলে যে আমার বাবা আছে আমার দাদার নামে আমি কুরবানি করতেছি। এখন জানোয়ারটা সে কোন নিয়তে কিনছে আল্লাহ মাহবুদ জানে, ওই সময় তো আর জিজ্ঞাসা করারও সময় নাই, ওই সময় তো আলোচনা করারও টাইম নাই। কিন্তু এরকম অবস্থায় বলে থাকে যে আব্বার নামে কুরবানি দেন, দাদার নামে কুরবানি দেন, কিন্তু আপনি মালি নেশা, আপনি কুরবানি আপনার উপর ওয়াজিব। গতিকে প্রথমে আপনি পাক্কা নিয়ত করতে হবে যে আমি এই জানোয়ারটার মধ্যে 2টা ভাগ, একটা হলো আমার নফল, একটা হলো আমার ওয়াজিব, এই ধরনের কুরবানি করতে পারবেন। তা না হলে আপনার কুরবানি হবে না। চতুর্থ নম্বর হলো যে দেখা যায় বহুতে ফোন করে এরকম যে একটা জানোয়ারের মধ্যে 4টা ভাগ, 3 জনের 3 ভাগ বা 5টা ভাগ, লোক হইল 5 জন, লোক হইল 5 জন একটা জানোয়ারের মধ্যে ভাগী, কিন্তু সেই জায়গার মধ্যে 1 জনে 2 ভাগ আর 4 জনে 4 ভাগ। বুধবার দিন একজনে ফোন করছে, একজনে 2 ভাগ নিতেছে আর 4 জনে 4 ভাগ, অর্থাৎ 5 ভাগ ঠিকই, 5 জন মানুষ ধরেন 5 জন, 3 জনে 1 ভাগ নিতেছে, 5 জন 25,000 টাকা, এই 3 জনে 5,000 দিতেছে, একজনেই 10,000 দিতেছে, 2 ভাগ নিতেছে। কি করতেছে? 2 ভাগ নিতেছে।
এরকম এরকম মশলা জায়গায় আপনারা তো দূরের কথা আমরাও তালাশ করে পাই না, আমরাও তালাশ করে পাই না। কিন্তু সচরাচর যেটা হাদিসের মধ্যে আসছে, একের থেকে একটা বড় জানোয়ার হলে একজন থেকে নিয়ে 7 জন পর্যন্ত কুরবানির মধ্যে শামিল হয়ে কুরবানি করতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু এইভাবে কুরবানি করা ঠিক না, একজনে 2 ভাগ। এরকম হইতেছে যে একটা জানোয়ার 80,000 টাকাতে কিনা হয়েছে, একলাই দিতেছে সে 50,000 আর 3 ভাই দিতেছে 30,000। এরকম না, কোরবানির মধ্যে আল্লাহ তাবারাক তাআলার হুকুম পালন অর্থে কোরবানি আল্লাহর মহাব্বতে আল্লাহকে ওয়াস্তে আমরা কোরবানি করব, আমাদের যাতে ভাগ বন্টন নিয়ত যাতে সহি হয়। প্রথমেই যদি আমাদের এরকম হয় অবস্থা যে কোনো পদ্ধতি আমাদের যদি বার না হয়, একটা কথা মনে রাখবেন, দেখা যায় যেটা বললাম, পরে আমি জিজ্ঞাসা করলাম, সাপোজ আপনি 50,000 টাকা দিতেছেন, আপনার ভাইরা 10,000 করে টাকা দিচ্ছে, তারা কি মালে নেশাব না? না, এটা দেখেন। তারা যদি গরিব হয়, তারা মালে নেশাব না, তাদের উপরে কুরবানি ওয়াজিব না। আপনি কুরবানি আপনার উপরে ওয়াজিব, আপনি মালে নেশাব, তাদের সাথে আপনি ভাগী হতে পারবেন না, সে মালে নেশাবই না। কেননা একজন গরিব মানুষ যদি কোরবানির জানোয়ার সে কিনে, কোরবানির জানোয়ার সে কেনার পরে ওই জানোয়ারটা যদি হারায় যায়, তাহলে ওই গরিব লোকটাই ওই সেম ওই জানোয়ারটাই সে কোরবানি করতে হবে, বা ওই টাকাটা ওই সেম জানোয়ারটা কিনে আনতে হবে। কারণ সে ডাইকা এনে মুসিবত খাড়া করেছে, তার উপরে তো কোরবানি ওয়াজিব না। আর একজন মালদার লোক যদি এক কোরবানির জানোয়ার আনছে, এই কোরবানির জানোয়ার যদি হারায় যায়, তার উপরে আর তার কোরবানি আদায়, সে আরেকটা জানোয়ার কিনে কোরবানি করা ওয়াজিব তার উপরে না। কথাটা খুব খেয়াল করেন। একটা গরিব মানুষ মালে নেশাব না, সে নিয়ত করছে কোরবানি করব, গরিব মানুষ মালে নেশাব না, কোরবানি নিয়ত করছে, জানোয়ার কিনছে, জানোয়ার হারাইছে, ওই জানোয়ারটা আবার দ্বিতীয়বার কিনা কোরবানি করা তার জন্য ওয়াজিব। কিন্তু যদি মালে নেশাব হয়, তার জানোয়ার হারাইলে কোরবানি আদায় হয়ে যাবে, তার আর দ্বিতীয়বার কোরবানি করতে হবে না। একটু ব্রেনে উল্টা লাগে, কিন্তু উল্টা না, কারণ তার উপর তো ওয়াজিবই না। যার জন্য দেখা যায় যে বহুত মানুষ আছে তার উপরে মালে নেশাব না, কোরবানি ওয়াজিব না, কিন্তু সেও ভাগে হইয়া মাংসর জন্য, যে ছেলে সন্তান কানবো, বাড়িতে কার পিছনে ঘুরবো, কার কাছে মাংস চাবার যাবো, আমার ছেলে সন্তান বহুত, গতিকে ঋণ কর্জা কইরা হইলেও 2-4 টাকা টাইনা টুইনা হইলেও আমি কুরবানির মধ্যে ভাগে হই, সে কিন্তু মালে নেশাব না। এজন্য আমরা ভাগে হওয়ার সময় যে মালে নেশাব আছে কিনা নাই, এটা দেখার প্রয়োজন আছে। একজন মালে নেশাব না, তার উপরে কোরবানি ওয়াজিব না, তার সাথে আপনি ভাগে হওয়ার প্রয়োজন নাই। খুব খেয়াল করার প্রয়োজন এগুলি বস্তু। দেখবেন আমরা বহুত আছি, একটা বস্তু যার উপরে ওয়াজিব না, জোর করে টাইনা ওয়াজিব বানানি কোনো প্রয়োজন নাই, যার জন্যই কোরবানির মাংসর কদর থাকে না, যার জন্য কোরবানির মাংসর কোনো কদর থাকে না। আমি বেশি দিন তো, আমি আর তো বয়স না, ছোট থাকতে দেখতাম সমাজের মধ্যে 2, 4, 5, 20টা 10টা গরু কোরবানি হইতো। আর যদি 500 ঘর সমাজ থাকতো, আগে তো সমাজ বহুত বড় বড় সমাজ থাকতো, 500 ঘর 1000 ঘর সমাজ থাকতো, সন্ধ্যা পর্যন্ত দেখতাম সমাজের মাংস বন্টন হইতো, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত বন্টন হইতো, হারিকেল ধারা পর্যন্ত মাংসের ভাগ বন্টন হইতো, সমাজের ভাগ লাইন ধরতো। একটা কদর আছিল। কারণ কি জানেন, সমাজের মধ্যে 10 জন মানুষের কোরবানি করতো, এই 10 জন মানুষের মাংস সারা গ্রামে 1000 মানুষে ভাগ পাইতো। আর এই মাংসের একটা সম্মান আসিল, একটা কদর আসিল। কারণ কি জানেন, যাদের উপর ওয়াজিব আসিল, যারা মালদার আসিল, তারা কোরবানি করতো। আজকে আমাদের নিয়তই খারাপ, কোরবানি ওয়াজিব আছে কি না নাই এটা দেখার প্রয়োজন নাই, নামাজ ফরজ সবেরই, কিন্তু কেউ পড়ে না, কিন্তু কোরবানি ওয়াজিব না হলে কোরবানি করে। কারণ কি, এটা মাংসের প্রয়োজনে করে, বোঝা গেল এটা মাংসের প্রয়োজনে। নামাজ ওয়াজিব, নামাজ ফরজ, নামাজ পড়তেছে না, কিন্তু কোরবানি ওয়াজিব হয় না, মালদার না, সে গরিব। ওখানে কোনো কারণবশত যাওয়ার পরে বলেন যে আমরা অজুখানা বানাইতেছি, 1 বস্তা সিমেন্টের প্রয়োজন, গোবজে ভাই আমার এক চাল কিনুই না, পয়সা নাই, একবারে ভিখারি, কিচ্ছুই নাই মাল, আবার কুরবানি করতেছে, তাহলে তার নিয়ত কুরবানি কি? কুরবানি কি নিয়ত আসলে কন্ত দেখি। একজন মানুষের কাছে যদি আপনি গেলেন, সে 1 বস্তা সিমেন্টের দাম দিতে পারে না, সে বলতেছে আমি গরিব, আমার মাল নাই, কিছুই নাই, ওই লোকটা আবার কুরবানি করতেছে, তাহলে কি তার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে? মোটেই না, কুরবানি ওয়াজিব হয় নাই। সে তাহলে মাংস খাওয়ার জন্য সে কুরবানি করতেছে, যার জন্য কুরবানির মধ্যে মাংসের যেটা ইজ্জত, যেটা কদর, যেটা চাহত, এটাও কমে গেছে। কারণ কি জানেন,
ওই কুরবানি ওয়াজিব না হওয়া লোকেরাও কুরবানি করতেছে। তো এই জন্য এগুলি বস্তু আমরা প্রথমে নিয়ত করা আমার এইগুলি বস্তু খুবই প্রয়োজন। 6ম নম্বর হইল জানুয়ারি কুরবানি করার সময় মাজবার মধ্যে যে সময় আমরা নিয়ে যাই, আমরা দেখা যায় একসাথেই জানোয়ার কুরবানি করি, করার পরে একটা জানোয়ার আরেকটা জানোয়ার দেখে কুরবানি করতে, এগুলি যাতে আমরা না করি, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ছুরিটা প্রথমে এত ধার করো যাতে আরামসে জানোয়ারের গলাটা কেটে যায়, যাতে বেশি কষ্ট না পায়। তারপরে একটা জানোয়ারের কুরবানি করতে আরেকটা জানোয়ার যাতে এহসাস না করে, না দেখে, তারপরে কুরবানি করার সময় সুন্দরভাবে তাকে বাইন্দা, সুন্দরভাবে উড়াতাড়া না করে, হুলস্থুল না করে, সুন্দর পরিবেশে সুস্থ মেজাজে কুরবানি করা। কুরবানি করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করা। আর যার কুরবানি জানোয়ার সে কুরবানি করাটা সবথেকে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ফাতিমা তুমি কুরবানি করতেছ, তুমি যদি কুরবানি নাও করতে পারো মাজবার মধ্যে যাও, যে সময় কুরবানি হয়, কুরবানি হওয়ার সময় যে রক্ত টপকে এই সময়টা তুমি সেই জায়গায় উপস্থিত থাকো, সেই সময় তুমি দেখো যে কুরবানির কারণে এই সময় আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হবে, আর ওই সময় তুমি সেই জায়গায় উপস্থিত থাকো। সুবহানাল্লাহ। এজন্য নিজে কোরবানি করা, বেশি কিছুই না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করা। যদি না পারেন কমসে কম সম্মুখে দাঁড়ায় উপস্থিত থাকা, যে সময় কোরবানি হয় আপনার মহাব্বতের জানোয়ার, আপনার মহাব্বতের টাকা পয়সা দিয়ে আল্লাহকে আপনি জানোয়ারটা কোরবানি করতেছেন, আপনি সেই জায়গায় উপস্থিত থাকেন। খালি হাজিরা নেয়া সবাইকে বিলীন করে দিবেন না, সবকিছু হাজিরা দ্বারায়, সবকিছু টাকা পয়সার দ্বারা কিন্তু হয় না। যার জন্য এটা অন্য ধরনের একটা মহাব্বত, অন্য ধরনের আল্লাহর সাথে একটা সম্পর্ক, যার জন্য ওই সময় আপনি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার পরে কুরবানি হবে সুস্থিরে। আপনারা সকলেই যে সময় জানোয়ারটা সুস্থ হয়ে যায় তখন খাল সেলানি ইত্যাদি ইত্যাদি কাজ শুরু করবেন। তারপরে গত সপ্তাহে আমি বলছি ভাগ বন্টনের নিয়ে, যে ভাগ বন্টনের মশলাটা একটু আলাদা। কুরবানি হওয়ার সাথে সাথেই আপনার নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের এই ধুমারপুর এলাকার মধ্যে আমরা হিন্দু মুসলিম মিক্স আমরা আছি, আমরা মিক্সার। খালি ধুমারপুর না, আমাদের আসাম ভারতবর্ষে প্রায় কুরবানি হইল যে নিজেকে সবকিছু কুরবান করে দেওয়া, ত্যাগ করে দেওয়া, হিংসা বিদ্বেষ দুশ্মনী নিজের অহংকার সবকিছু দূর করা, পবিত্র হয়ে যাওয়া। এই আমাদের কুরবানির দ্বারা যদি অন্য ধর্মীয় মানুষের যদি কোনো কষ্ট হয় তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। আপনি জানা সত্ত্বেও যদি আপনার দ্বারা এই কুরবানির দ্বারা অন্য ধর্মীয় মানুষের যদি কষ্ট হয়, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মায়ানফাউন নাস, সবথেকে ভালো মানুষ সেই যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। এই কুরবানির সময় পবিত্র ক্ষণ, এই পবিত্র সময় যদি আমাদের দ্বারা যদি অন্য ধর্মীয় মানুষের কষ্ট পৌঁছে তাহলে আপনি ইসলামের না, আপনি মুসলমানই না, আমি মুসলমান না। যদি আমার দ্বারায় এই ঈদের দিনে কোন মাংসের টুকরা দ্বারাই হোক, রক্তের দ্বারাই হোক, অন্য ধর্মীয় মানুষের যদি কষ্ট পৌঁছে, আমি মুসলমান না। এর জন্য আমরা খুব খেয়াল করব, আমরা কোরবানির সময় একটু আড়ালের মধ্যে আমরা কোরবানি করব, অন্য ধর্মীয় মানুষের দেখে যাতে কষ্ট না পায়। দ্বিতীয় হলো আমরা কোরবানি করার পরে অবশিষ্ট যেগুলি বস্তু আমরা খাই না, যেগুলি বেঁচে যায়, হাড্ডি, হাড়া, মোড়া, শিং বা ঠ্যাঙের খুর ইত্যাদি ইত্যাদি, বা চামড়া, একটু ভুঁড়ির টুকরা, যেগুলো অতিরিক্ত বস্তু আমরা সকলেই যারা কুরবানি করব আর সামাজিকভাবে যারা আমরা সজাগ তারা সকলকে আমরা বলে দিব ওগুলো বস্তু যাতে সাথে সাথে আমরা গাটা কুইদা ওই জায়গার মধ্যে আমরা গাইরা থই। কারণ কুত্তা কি করব, একটা টুকরা নিয়ে যদি অন্য বাড়িতে রেখে দেয়, এই বাড়ির থেকে এই বাড়ি, এই বাড়ির থেকে এই বাড়ি, কত বস্তু লগে লগে খাওয়া যায় না, টাইট খায় না, লগে লগে কামড় দিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে দেয়, অন্য কুত্তা আবার অন্য জায়গায় রাখে, রাখার পরে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। এইটার যদি হয় তাহলে আমাদের এলাকার, আমাদের জায়গার খুব একটা মানে বেজ্জতি, একটা অসম্মানী একটা মেসেজ একটা আসবো, দুর্ভাগ্যজনকভাবে আমাদের খুব খারাপ লাগবে এটা। আর এই জন্য আমরা সবাই সজাগ হব, আর এটা একবার খুবই গুরুত্ব সহকারে আমরা এটা নিব, আমরা খেয়াল করব একটা কুকুরে যাতে একটা টুকরা নিয়ে দৌড় না মারে। তাহলে আমরা খেয়াল করবো কোরবানির এক একটা বস্তু, প্রয়োজনীয় বস্তুগুলো আমরা রাখবো, অপ্রয়োজনীয় বস্তুগুলো আমরা এইভাবে সবাই আমরা খেয়াল করব, সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে কয়েকদিন ধরে ডিসি অফিসে, এসপি অফিসে, থানার মধ্যে মিটিং চলতেছে, বারবার তারা বলতেছে যে এগুলি ধরনের, এই ধরনের যেন কোনো বস্তু না হয়, আমরা চাই না।
যে ঈদের দিন, এই ঈদের খুশিতে আপনাদের বাড়িতে আমরা গেলে একটু খারাপ দেখা যায়, যার জন্যে আমাদের তরফ থেকে যাতে এরকম কোনো ভুল না হয়, এরকম যাতে কোনো মানুষের কষ্ট না পায়, এরকম কাজ যাতে আমরা না করি, আর আমাদের কুরবানি যাতে সহি সালামত আল্লাহ তাবারক তাআলা সারা বিশ্ববাসী, খাস করে ভারতবর্ষের মধ্যে সুন্নতি তরিকা মোতাবেক কোনো বিশৃঙ্খল ছাড়া সুশৃঙ্খলাবদ্ধভাবে সুন্নত তরিকা মোতাবেক ঈদের নামাজ এবং কুরবানি পরিপূর্ণ যাতে হয়, সকলে আমরা দোয়া করব। এবং কাল পর্যন্ত জানে দিন আল্লাহ তাআলা এইভাবেই শুভ করে রাখে, তার জন্য আমরা সকলে দোয়া করব, তসবিহ পড়ব, আর ইনশাআল্লাহ সকলকে আমরা সজাগ করব। আল্লাহ তাবারক তাআলা সকলে কুরবানিকে কবুল করে নিন সকলে।